আমার কাছে আছে iQOO Z9x, এই প্রাইস সেগমেন্টের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফোন। পারফরমেন্স কেমন, ব্যাটারি কেমন, তার সাথে ডিসপ্লে, প্রসেসর সবকিছু তো আমরা দেখবো। তার আগে আনবক্সিংটা শুরু করা যায়। প্রথমে বক্সের গায়ে প্লাস্টিকটা আমরা সরিয়ে নেবো। সিল লাগানো আছে, যেমন কি জানো, নো সিল নো ডিল। তো সিল কেটে এবার বার করবো। পড়বে গাইস, পড়বে। এই তো গাইস, এই হলো আমাদের ফোন। ফোনটাকে তো সাইডে রাখি। দাঁড়াও গাইস, আগে দেখি আর কি দিয়েছে। ক্লিয়ার কেস, ওয়ারেন্টি কার্ড আর কিছু ডকুমেন্টস, তার সাথে আবার 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং এর জন্য একটা চার্জারও দিয়েছে। এই ফোনটার দাম 500 কোটি না, যেই কারণে তুমি চার্জারও পাবে, চিন্তা করো না গাইস। আর এখানে আছে টাইপ এ টু টাইপ সি কেবল, আর এখানে সুন্দর সিম ইজেক্টর টুল। এবার ফোনটাকে আনর্যাপ করার পালা। ও ভাই, কালারটা বেশ ভালো লাগছে। আমাদের iQOO Z9x দুটো খুব ইন্টারেস্টিং কালারে আসে। ফার্স্ট হলো স্টর্ম গ্রে, আর একটা হলো টর্নেডো গ্রিন। আর বেস্ট ব্যাপার হলো তুমি যদি লাইটে রিফ্লেক্ট করো না, এর কালারটা তুমি ডার্ক পাবে, তার সাথে একটু লাইটের শেডও পাবে। গাইজ, আমাদের ফোন স্টার্ট করা হবে, আর স্টার্ট করার সাথে সাথেই আমরা ব্যাটারিটায় নজর রাখবো যে আমাদের অ্যাকচুয়ালি দুদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে কিনা। আর গাইজ, আমাদের ফোন স্টার্ট হয়ে গেছে। এখানে iQOO ব্র্যান্ডিংও দেখতে পাচ্ছ, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। এটা নিয়ে তো খেলা হবে ভাই, ছবি তুলবো, গেমও খেলবো, আর খেলেই যাবো গেম, দেখবো ভাই কতটা দিতে পারে আমাদের। আর প্রত্যেকটা সেটিংস এইচডি থেকে শুরু করে হাই এফপিএস প্রত্যেকটা সেটিংস। যদিও এতে দুদিনের ব্যাটারি ব্যাকআপ পাবে, যার মানে হলো 6000 mAh এর ব্যাটারি আছে, বাট স্টিল ফোনটা যদি তুমি দেখো খুব একটা কিন্তু মোটা না। টু বি স্পেসিফিক 7.9 mm এর তুমি থিকনেস পাবে এই ডিভাইসে। এটা তুমি সেগমেন্টের স্লিমেস্ট ফোন বলতে পারো। তার সাথে এর যদি ওয়েটের তুমি কথা বলো, এর ওয়েট হলো মাত্র 199 গ্রাম। পেছনটা দেখতে এমন স্টাইলিশ, সামনেটা কিন্তু পুরো ফ্ল্যাট, যেই কারণে তোমার হাতে ধরতে খুবই সুবিধা হবে। এতে সামনে তুমি একটা পাঞ্চ হোল ডিসপ্লেও পাবে। এতে তুমি IP64 এর ডাস্ট আর ওয়াটার রেজিস্ট্যান্স পেয়ে যাবে। তার সাথে এতে তুমি ডুয়াল স্টেরিও স্পিকার পাবে, যেটা তোমার অডিওকে 300% অব্দি বুস্ট করতে পারে। 300% এর রডে বসিয়ে বেল বাজাবো, গানটা প্লে করবো, দেখবো কেমন লাগে শুনতে। আশা করি হাই ভলিউমে কোনো ডিস্টরশন পাবো না, কারণ এতে তুমি হাই রেজ অডিওর সাপোর্ট পাবে। তারই সাথে এটাই তুমি 3.5 mm এর নিচে জ্যাকও পেয়ে যাচ্ছ। আমরা চার্জ দিয়ে দেখেছি যে মোটামুটি 50% চার্জ হতে জাস্ট 37 মিনিটস লাগে। যদি তুমি মাত্র 30 মিনিটের চার্জিং দাও, তাহলে তুমি 10 ঘন্টা টানা ইউটিউব ভিডিওস দেখতে পাবে। এবার শুধু ব্যাটারিটা বড় না, ব্যাটারি ভালোও আছে, কারণ তুমি এতে 4 বছর অব্দি ইউজ করার পরেও 80% এর ব্যাটারি ক্যাপাসিটি পুরো গ্যারেন্টি দিচ্ছে। এবার যদি এর ডিসপ্লের কথা বলি গাইস, ডিসপ্লে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছ 6.72 ইঞ্চের বড় ডিসপ্লে। তার সাথে এতে 120 হার্টজ এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও পাবে। 7টা লেভেল আছে 30 হার্টজ আর 120 হার্টজ এর মধ্যে, যেখানে এ সুইচ করতে থাকবে বেসড অন দ্য অ্যাক্টিভিটি। তারই সাথে পাবে 1000 নিটস এর পিক ব্রাইটনেস। তারই সাথে এটা টিউভি সার্টিফাইড ফর লো ব্লু লাইট, যার মানে এক্সটেন্সিভ ইউজ করার পরেও কিন্তু তোমার চোখে বেশি স্ট্রেস পড়বে না। ডিসপ্লে তো ভালো, ইউটিউব ভিডিও ভালো চলছে, নেটফ্লিক্স কন্টেন্টও চলে যাবে, বাট প্রশ্নটা হলো গেমিং। 120 হার্টজ এর রিফ্রেশ রেট ওলা ফোন যদি গেমিং না করি, তাহলে কি সেই ফিলটা আসবে? বলছে এই সেগমেন্টের ফাস্টেস্ট প্রসেসর, কারণ এর ভেতরে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর। তার সাথে এতে আমরা 4 ন্যানোমিটার টেকনোলজি পাচ্ছি, যার মানে তুমি খুব এফিশিয়েন্টলি মাল্টিটাস্কিং করতে পারবে। মাল্টিটাস্কিং তো আমরা করবো না, আমরা মাল্টি গেমিং করবো। পাবজি, ফ্রি ফায়ার সাইড বাই সাইড খেলে টেস্ট করবো। আর এর যদি AnTuTu স্কোরের কথা বলি, 5,60,000 এর AnTuTu স্কোর আছে। অনেক সময় কি হয় যে নতুন ফোন কিনলাম, প্রসেসর একদম চিকচাক আছে, হেভি ফোন চলছে, গেমও খেলছি, কোনো ল্যাগ নেই, কোনো অসুবিধা নেই, বাট তারপরেই কিছুদিন ইউজ করার পরে ল্যাগ শুরু হয়ে যায়। কিন্তু এই স্ক্যাম থেকে বাঁচানোর জন্য iQOO কি করেছে, তাদের ল্যাবরেটরিতে তারা 50 মান্থসের স্মুথ এক্সপিরিয়েন্স টেস্টিং করেছে, যার মানে তুমি 50 মান্থস অব্দি কনফার্ম একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবে। স্পিকিং অফ ল্যাগ ফ্রি, এতে তুমি 8GB র্যাম পাবে, যেটা তুমি 16GB অব্দি ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবে। তার সাথে এটা সাপোর্ট করছে 1TB এক্সটার্নাল স্টোরেজও। গান, বাজনা, সিনেমা সবকিছু তোমার ফোনে স্টোর করে রাখতে পারবে, কোনো চাপ নেই। চলো, অনেক কথা হলো, এবার হবে গেম টেস্টিং। BGMI তার সাথে ফ্রি ফায়ার দুটো গেমই চালানো হবে। গেম তো এমনিতে স্মুথই চলছে, দেখতে পাচ্ছ, কিল টিল হচ্ছে, অসুবিধা নেই। আমরা দু রকমেরই সেটিংস নিয়েছি পাবজিতে, সেটা হলো একটা হাইয়েস্ট গ্রাফিক্স আর একটা হলো হাইয়েস্ট ফ্রেম রেট। দুটো সেটিংসেই গেম মোটামুটি চলে যাচ্ছে, কোনো চাপ নেই। আর ফ্রি ফায়ারের কি বলবো, আর হেভি ফ্রি ফায়ার চলছে, প্রসেসরও ভালো, ব্যাটারিও বড়, সারাদিন ফ্রি ফায়ার খেলবে, ব্যাস হয়ে গেল। গেম খেলার সময় এতে একটা ইন্টারেস্টিং জিনিস নোট করেছি, সেটা হলো 4D গেম ভাইব
ভাইব্রেশন, যেটা বিজিএমআই এর মতন গেম খেলার সময় একটা রিয়েলিস্টিক ভাইব্রেশন তুমি ফিল করতে পারবে। তার সাথে আলট্রা গেম মোডও আছে, যেটা অন করলে একদম স্মুথেস্ট এক্সপিরিয়েন্স পাবে। তার সাথে কোনো ইনকামিং কল মেসেজ কিচ্ছু আসবে না স্ক্রিনে। iQOO যদি গেমই না শান্তিতে খেলতে পারলে তাহলে আর কি করলে। এবার আমরা কথা বলবো iQOOর ক্যামেরার বিষয়। এই ক্যামেরাতে আমরা নানা ছবি তুলেছি, তার সাথে সেলফি ক্যামেরারও টেস্টিং করব, কেমন ভাই সেলফি উঠে সেটাও দেখতে হবে। এতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছি, তার সাথে 2 মেগাপিক্সেলের বোকে ক্যামেরা, যার সাহায্যে তুমি পোর্ট্রেট মোডে যখন ছবি তুলবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি করবে। আর দেখতেই পাচ্ছ এর পেছনে যে ব্যাক ক্যামেরা আছে তার সাহায্যে ছবি খুবই ভালো আর ক্লিয়ার উঠছে। তার সাথে এতে এআই সাপোর্টেড পিকচার অপটিমাইজেশনও আছে, যার মানে ছবি তোলার পরে ছবিটাকে একটু এনহ্যান্স করে দেবে। তার সাথে তুমি নাইট মোডের অপশন পাবে, অন্ধকারের এই ছবিটা দেখতে পারো, একদম সন্ধ্যে হয়ে গেছিল তারপরে ছবি তোলা হয়েছে, আর মোটামুটি কিন্তু স্কাই বলো বা তোমার বিল্ডিংটা বলো ভালোই ভিজিবল আছে। এবার ক্যামেরার বিষয়ে এতে 4K 30 FPS এ তুমি ভিডিও করতে পারবে, ভিডিও স্যাম্পলসও তুমি দেখতে পাচ্ছ, ঠিকঠাক ভিডিও উঠেছে। বাট একটা জিনিস যেটা হলো এর 4K 30 FPS এর যে ভিডিওর অপশনটা সেটা তুমি শুধু 8GB ভ্যারিয়েন্টেই কিন্তু পাবে। সবথেকে বড় কথা যে প্রাইস পয়েন্টে এটা আমরা পাচ্ছি, এক্স্যাক্টলি কত টাকা প্রাইস সেটা আমি লাস্টে বলবো, বাট সেই প্রাইস পয়েন্টে যে রেজাল্টস গুলো এসেছে সেটা সত্যি খুব ভালো। এবার যদি এর ওএস এর কথা বলি, এতে আমরা ফান টাচ OS 14 পাচ্ছি, যেটা বেসড অন Android 14। iQOO এখানে প্রমিস করেছে যে আমরা 2 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেট আর 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পাবো। এবার এতে ছোট ছোট কিছু স্ট্যান্ড আউট ফিচার্স আছে যেগুলো খুবই ভালো, যে UI এর সাথে এসেছে, যেমন কল রেকর্ডিং। আদার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই তুমি কল রেকর্ডিং করতে পারবে, যেটা খুবই ভালো একটা জিনিস। অ্যাপস আর টুলস এর অ্যাক্সেস পাওয়ার জন্য এতে স্মার্ট সাইড বার পাবে, স্প্লিট স্ক্রিন পাবে মাল্টিটাস্কিং এর জন্য, তার সাথে অ্যাপ রিটেনার পাবে, যার সাহায্যে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন গুলো তুমি ব্যাকগ্রাউন্ডে আরো বেশিক্ষণ ধরে চালিয়ে রাখতে পারবে। তার সাথে আছে হিডেন অ্যালবাম, যার মধ্যে তুমি তোমার ফটোজ আর ভিডিওস খুবই সেফলি স্টোর করে রাখতে পারবে। স্পেশালি সেই চ্যাটের স্ক্রিনশট গুলো তোমার কাছে সিকিউর থাকবে, চাপ নেই। এই সেগমেন্টে যে ডিভাইসেস গুলো আসে সেখানে ব্লোটওয়্যারস বা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনে যে অ্যাডস গুলো আসে ওগুলোর খুব ইস্যু থাকে। ফান টাচ ওএস এর সাহায্যে তুমি যে কোনো ব্লোটওয়্যার বা নোটিফিকেশন অ্যাডস সবকিছু তুমি ডিসেবল করে দিতে পারবে। এবার বন্ধুরা iQOO Z9x এর প্রাইসের কথা বলি তোমাদের। প্রথমে 11,999 টাকায় পাচ্ছি আমরা 4GB RAM 128GB স্টোরেজ, 6GB RAM 128GB স্টোরেজ অপশন পাচ্ছি 12,999 টাকায়, আর 8GB RAM 128GB স্টোরেজের প্রাইস পাচ্ছি 14,499। তারই সাথে তুমি আপ টু 50,000 রুপিস এর রিওয়ার্ডস পেতে পারো। জাস্ট তোমাকে অ্যামাজন অ্যাপ্লিকেশনে গিয়ে iQOO Z9x টা সার্চ করতে হবে। আর ভাই আরো 3% ডিসকাউন্টের জন্য কোডটা বলে দিচ্ছি, কোডটা ইউজ করতে পারো। কিন্তু দেখো যদি বাজেট ফোন কেনো না, কোন ব্র্যান্ড থেকে কিনছো সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি ডেফিনেটলি iQOO রেকমেন্ড করবো, কারণ তুমি iQOO সার্ভিস সেন্টার পেয়ে যাবে নেশন ওয়াইড। তার সাথে iQOO ফোন আমরা ইউজ করেছি, আমরা জানি iQOOর একটা ভরসাও আছে। 21 মে থেকে আমাদের অ্যামাজনে বেরিয়ে যাবে iQOO Z9, amazon.in বা iQOO.com থেকে তুমি পারচেস করতে পারবে। তো আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।